তোমার প্রতি তোমাকে লক্ষ্য করে পংক্তিমালা মেহেরজান। তোমার জন্যে আমার এই কবিতা। তোমাকে প্রথম যখন আবিষ্কার করি তখন তুমি ছিলে কিশোরী। মলমলের ওড়নার মধ্যে উদ্গ্রীব তোমার নার্গিস, তোমার অঙ্কুরোদ্গম। তুমি সবে ঢাকতে শিখেছ তোমার শর্মিন পাপড়ি, তোমার মখমল। আর আমি তোমার সেই টলমল সম্মোহনের সামনে বিহব্বল। আবিষ্কারের আনন্দে ছুটে গিয়েছি তোমার দিকে, দ্রুত অতিক্রম করে গিয়েছি আমার মাসুম কৈশোর, আমার নাবালক জাগরণ। আমার পা জড়িয়ে ধরেছে কৃশোর প্রত্যুষ, আমার পা জড়িয়ে ধরেছে শ্বেতার্ধ স্বপ্নম। আমি বেঁচে গিয়েছি শীতকাতর আনন্দে, আমার মৌসুম ভরে গিয়েছে বয়ঃসন্ধিতে। অপ্রাপ্ত বয়স্ক আবহাওয়ায় আমি ছুটে গিয়েছি উল্লসপনে, বয়স্ক পদক্ষেপে। কিন্তু তখনও রচিত হয়নি এইসব পংক্তি মেহেরজান, তখনও আমি কবিতা লিখতে শিখিনি। অতঃপর তুমি ডাগর হয়েছ, কোপার ফুলে ও নাক ফুলে প্রস্তাবিত হয়েছ তুমি। দিল ও দেনমোহর পণ করে আগ্রাসী হয়েছে তোমার যৌবন। ঠোঁটে ব্যগ্র হয়েছে তৃষ্ণায়, উৎপূর্ণ আগ্রহে। আমাদের কাবিন নামায় দস্তখত ফুটে উঠেছে শোণিতের ও সমুদ্রের। ফলে আঁচল ও অবকণ্টনের আব্রু উপেক্ষা করে তুমি ঝরে গিয়েছ বিস্তীর্ণ নিবেদনে, এবং আমি ঝিনুকের মতো সন্তর্পণে তোমাকে সংগ্রহ করেছি। যাবতীয় প্রস্তাবের প্রত্যুত্তরে উচ্চারিত হয়েছি প্রেমে এবং পৌরুষে। আমি তোমাকে ভালোবাসতে শিখেছি। তোমাকে চুমু খাবার জন্যে বয়স বেড়ে গিয়েছে আমার। তোমার শরীর নিয়ে আমি খেলা করেছি শিশুর মতো। তোমার হাত তুলে নিয়েছি আমার হাতে, তুমি আমাকে তোমার হাতে, তোমার মধ্যে। তারপর সেই যুগল সমর্পণের মধ্যে হেঁটে গিয়েছি দুজনে সর্বত্র। আমি তোমাকে নিয়ে গিয়েছি উত্তরে ও পশ্চিমে, দক্ষিণে ও পূবে। সূর্যোদয় ও সূর্যাস্তের উভয় দিকে হেঁটে গিয়েছি আমরা, নির্জন সব স্রোতস্বিনীর বুকে হৃদয় নিক্ষেপ করে। মোহনায় মোহনায় পরস্পরের মধ্যে স্রোতস্বিনী হয়েছি আবার। মানুষ আর মানুষের যুগল পদক্ষেপ অনুসরণ করে এগিয়ে গেছি আমরা, অন্যদের মতো, অন্য সবার মতো, কিন্তু পুরুষ ও রমণের চিরায়ত আলিঙ্গন থেকে উত্থিত নয় এইসব পংক্তি মেহেরজান। আরও গভীর প্রয়োজনে এই কবিতা। আমাকে বলা হয়েছে আমার পাঁজর থেকে তোমার জন্ম, আমাকে বলা হয়েছে নিষিদ্ধ গন্ধম খেয়ে তুমি পাতকিনি, এবং তোমার পাপে আমি পাপী। আমার জিন্দেগি জান্নাত থেকে বহিষ্কৃত তোমার দোষে, বেহেশত থেকে অধঃপতিত। কিন্তু আমি সাপ সাপ বলেছি মিথ্যে কথা। মিথ্যে 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 এইসব গায়েবী উপাখ্যান মেহেরজান। উপাখ্যান থেকে উৎপন্ন নয় আমরা। আমাদের জন্ম পৃথিবীর পাঁজর থেকে, এবং আমাদের ভেতর দিয়ে পৃথিবী নিজেকে উপস্থাপিত করে চলেছে। আমি গড়ে তুলেছি পৃথিবী তোমার ভেতর দিয়ে, তুমি গড়ে তুলেছ, তুমি গড়ে তুলেছ পৃথিবী আমার ভেতর দিয়ে। কিন্তু তবু এই পারস্পরিক পুনরুৎপাদন থেকে উৎপন্ন নয় এই পদ্য মেহেরজান। আরও গভীর দরকার এই কবিতা। লক্ষ্য করো, এই কবিতার মধ্যে নারী নেই, পুরুষ নেই। আমার যে নারী সে পুরুষ, এবং যে পুরুষ সে একই সঙ্গে নারী। লক্ষ্য করো, এই কবিতা পুরুষের মতো ভালোবাসে এবং নারীর মতো ভালোবাসা গ্রহণ করে, এবং
একই সঙ্গে কবিতা নারীর মতো ভালোবাসে এবং পুরুষের মতো ভালোবাসা গ্রহণ করে। আমার ভালোবাসা একই সঙ্গে নারী এবং একই সঙ্গে পুরুষ। লক্ষ্য করো মেহেরজান, এই কবিতা অন্য সব কবিতার মতো নয়। তোমার প্রতি, তোমার লিপস্টিক কাতর ঠোঁট, খোপার ফুল ও নাকফুলের প্রতি নয়। তোমার প্রতি, তোমার স্তন, উরু ও অপরাপর রমণীমূলক চিহ্নের প্রতি নয়। তোমার প্রতি, তোমার মাংসল লাস্য এবং নাতিশীতোষ্ণ আহ্বানের প্রতি নয়। তোমার মানুষকে লক্ষ্য করে এই কবিতা মেহেরজান। মানুষের ভালোবাসা থেকে উৎপন্ন এইসব প্রেমিক অক্ষর। নারী ও পুরুষ, পুরুষ ও নারী, বড় দীর্ঘ এই বিচ্ছেদ, বড় দীর্ঘ এই বিরহ। অতএব লক্ষ্য করো আমার এই প্রত্যাবর্তন মেহেরজান। তোমার মধ্যে আমার, কিংবা আমার মধ্যে তোমার ফিরে আসা। বড় দীর্ঘকাল কি আমরা আমাদের জন্য অপেক্ষা করিনি? বড় দীর্ঘকাল কি মানুষ মানুষের জন্য অপেক্ষা করেনি? লক্ষ্য করো কিভাবে আমরা পরস্পরের বিপরীতের মধ্যে পরস্পরকে রোপণ করে যাচ্ছি ভবিষ্যতের জন্যে, মানুষের সর্বকালীন অস্তিত্বের জন্যে, নতুন সময়ের জন্যে। নারীর প্রতি নয়, পুরুষের প্রতি নয়। ভালোবাসার মধ্যে নারী নেই কিংবা পুরুষ নেই। তোমার প্রতি এবং আমার প্রতি, আমাদের প্রতি, আমাদের অদ্বৈত একত্রী ভবনের প্রতি এই পংক্তিমালা মেহেরজান। যুগপত নারী ও পুরুষের বিলুপ্তির দিকে লক্ষ্য রেখে প্রণীত হল এই পংক্তিমালা মেহেরজান।